সম্মানিত দর্শক, আওয়ামী লীগের আগস্ট রিটার্ন হিট প্ল্যান সেটা ভেস্তে যাওয়ার পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগ নতুনভাবে আর একটা প্ল্যান সাজাইছে। আওয়ামী সভানেত্রী শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে দেশে ফিরিয়ে আনার জন্য তাদের এই হিট প্ল্যানটু সক্রিয় হচ্ছে, এরকম একটা খবর ছাপাইছে যুগান্তর। সেই সংবাদটা আপনাদেরকে দেওয়ার জন্য আসলাম। এখানে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকারকে উৎখাত করে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার আগস্ট রিটার্ন হিট প্ল্যান ভেস্তে গেছে। যদিও এ পরিকল্পনা বাস্তবায়নে ধাপে ধাপে ছিল ভয়াবহ সব নাশকতার ছক। দেশবিরোধী এসব ষড়যন্ত্র নস্যাৎ করতে বিশেষ ভূমিকা রাখেন আইনশৃঙ্খলা বাহিনীর একদল দেশপ্রেমিক পেশাদার কর্মকর্তা। এই টিমে সেনা ও পুলিশ বাহিনী সহ গোয়েন্দা সংস্থার সমন্বিত টিম নানানভাবে রাত দিন কাজ করছে। এর ফলে এখন বলা যায় ষড়যন্ত্রকারীদের অর্থাৎ আওয়ামী লীগের প্রথম দফার অপতৎপরতার ছক একে একে ব্যর্থ হয়েছে। তবে এরা বসে নেই, তবে আওয়ামী লীগ বসে নেই। ফেব্রুয়ারিতে হতে যাওয়া আগামী জাতীয় সংসদ নির্বাচন বানচাল করা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যাতে দেশে ফিরতে না পারেন সেজন্য দ্বিতীয় ধাপে ষড়যন্ত্রের ছক হাতে নিয়েছে, যা অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে বাস্তবায়ন করতে চায়। অর্থাৎ আওয়ামী লীগের যে হিট প্ল্যান 2 সেটা তারা বাস্তবায়ন করতে চায় হচ্ছে অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে। পুলিশের উচ্চ পর্যায়ে দায়িত্বশীল সূত্র যুগান্তরকে এই বিষয়টি নিশ্চিত করেছে। এখন আমরা জানব যেভাবে সক্রিয় হচ্ছে আওয়ামী লীগের হিট প্ল্যান 2। নির্ভরযোগ্য সূত্রের দেওয়া তথ্যে জানা যায়, অন্তর্বর্তী সরকারকে ফেলে দিতে আওয়ামী ফ্যাসিস্টের ষড়যন্ত্র পরিকল্পনা 2 সক্রিয় করা হচ্ছে, যার প্রধান টার্গেট অক্টোবর থেকে ডিসেম্বর, মানে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এই 3 মাসের মধ্যে হিট প্ল্যান 2 বাস্তবায়ন করার 3 মাস জুড়ে সক্রিয় থাকবে। এর আগে সরকারকে অচল করে দিতে দেশের দক্ষিণাঞ্চল থেকে বিশেষ কিছু কার্যক্রম শুরু হবে। দক্ষিণাঞ্চল মানে এর আগে প্রথমে দেশের দক্ষিণাঞ্চল থেকে কিছু কার্যক্রম শুরু হবে। এসব গোপন পরিকল্পনা বাস্তবায়নে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে সমন্বয়ের দায়িত্বে রয়েছেন কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম, মাহবুবুল আলম হানিফ, সাবেক মন্ত্রী ও সাবেক সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী নওফেল এবং সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের সভামণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক সহ বেশ কয়েকজন। অফিসিয়ালি বসে কাজের সমন্বয় করতে ইতিমধ্যে কলকাতা ও দিল্লিতে আওয়ামী লীগের পৃথক গোপন অফিসও খোলা হয়েছে, যেটা আমি আপনাদেরকে আগের ভিডিওতে জানালাম। সেটা যুগান্তরে এখানে বলা হয়েছে যে গোপন অফিস। সেখানে তারা 5ই আগস্ট থেকে কাজ শুরু করেছেন। এই চক্রের অর্থাৎ আওয়ামী লীগের কাজের সহায়তা দিতে বেশ কয়েকটি গোয়েন্দা সংস্থার সদস্যরা নৈপথ্য থেকে সক্রিয়ভাবে রসদ যোগাচ্ছে। আওয়ামী লীগের 3 টার্গেট, মানে এখানে বলা হয়েছে ষড়যন্ত্রকারীদের 3 টার্গেট। এই চক্রের প্রধান টার্গেট বা লক্ষ্য হলো 3টি। 1, আগামী জাতীয় নির্বাচন ভঙ্গুর করে দেওয়া। 2, যে কোনো উপায়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরে আসা প্রতিরোধ করা। এবং 3, একের পর এক ঘটনা ঘটিয়ে দেশকে এমন পরিস্থিতির দিকে নিয়ে যাওয়া যাতে সৃষ্ট প্রতি বিপ্লবের অগ্নিগর্ভ পরিবেশে শেখ হাসিনা ফের প্রধানমন্ত্রী হিসেবে দেশে ফিরে আসতে পারে। যুগান্তর এখানে 3টা বিষয় পরিষ্কার করছে যে এই যে আওয়ামী লীগের হিট প্ল্যান 2 এইটা মূলত 3টা টার্গেট নিয়ে তারা এগোচ্ছে। 1 নম্বর হলো যে আগামী যে জাতীয় সংসদ নির্বাচন হবে সেটা ভণ্ডুল করা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যেন দেশে ফিরে আসতে না পারে সেটার ব্যবস্থা করা এবং একের পর এক বিভিন্ন ধরনের ঘটনা ঘটিয়ে দেশের মধ্যে এমন একটা পরিস্থিতি তৈরি করা এবং পাল্টা একটা গণ অভ্যুত্থানের সৃষ্টি করা যার মাধ্যমে ফের প্রধানমন্ত্রী হিসেবেই দেশে ফিরে আসতে পারেন শেখ হাসিনা। এই লক্ষ্যে তারা হিট প্ল্যান 2 নিয়ে কাজ করছেন। তারপরে যুগান্তর যে বিষয়টি তুলে ধরছে সেটি হলো এখন কি করবে আওয়ামী লীগ। প্রথম দফার ষড়যন্ত্র পরিকল্পনা বাস্তবায়নে আওয়ামী লীগের মাস্টারমাইন্ডরা যেসব পদক্ষেপ নিয়েছিল তার অনেক কিছুতেই তারা সাফল্যও পেয়েছে। সব বিষয়ে যে তারা ব্যর্থ হয়েছে তাই না, তারা যে সমস্ত পরিকল্পনা নিয়েছিল তার মধ্যে অনেকগুলোতে তারা সাফল্যও পেয়েছে। এখন তারা প্রথম দফার সফলতা ও ব্যর্থতাকে কাজে লাগিয়ে এবার আরও নিখুঁত অ্যাকশন প্ল্যান সাজাতে চান। সূত্রমতে তাদের প্রথম দফার অ্যাকশন প্ল্যানের সফলতার মধ্যে রয়েছে বিপ্লবী সরকার গঠন হতে না দেওয়া, গণঅভ্যুত্থানের সামনের সারিতে থাকা সমন্বয়কদের অনেকের মধ্যে বিভেদ ও সন্দেহ সৃষ্টি করা, একাধিক গ্রুপে বিভক্ত করে ফেলা, নানান পদ্ধতিতে বিতর্কিত করা, রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে দূরত্ব সৃষ্টি করা, একে অপরকে প্রতিপক্ষ বানানো, আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগ সহ দলের বিভিন্ন পর্যায়ের অপেক্ষাকৃত কম বিতর্কদের দিয়ে গণ অভ্যুত্থানের বিভিন্ন শক্তির মধ্যে অনুপ্রবেশ ঘটানো, আওয়ামী লীগ যেসব ভুল করে ক্ষমতা ছাড়া হয়েছে সেসব ভুলের
পথে বিএনপিকে ঠেলে দেওয়া, প্রশাসনের সর্বস্তরের নীরব আওয়ামীপন্থীদের বিশেষ পন্থায় কাজে লাগানো এবং একইভাবে ব্যবসায়ী, বুদ্ধিজীবী, সাংবাদিক ও কালচারাল সেক্টরে টিকে যাওয়া চতুর সাইলেন্ট গ্রুপকে ধীরে ধীরে সক্রিয় করে তোলা। এই নিচের অংশটুকু হয়তো তারা কাজ করবে, কিন্তু প্রথমে যেটা বললো যুগান্তর যে এই কাজগুলো তো আমার মনে হয় যে হয়ে গেছে অলরেডি। যেমন ধরেন এখানে যুগান্তর বলছে যে এখন তারা প্রথম দফার সফলতা এবং ব্যর্থতাকে কাজে লাগিয়ে এবার আরও মানে গতবারের চেয়ে আরও নিখুঁত অ্যাকশন প্ল্যান সাজাতে চান তারা। সূত্র মতে তাদের প্রথম দফার অ্যাকশন প্ল্যানের সফলতার মধ্যে রয়েছে বিপ্লবী সরকার গঠন করা, যেটা অলরেডি তারা সফল হয়েছে, যে বিপ্লবী সরকার যেন গঠন হতে না পারে। তারপরে সফল হয়েছে গণঅভ্যুত্থানের সামনের সারিতে থাকা সমন্বয়কদের অনেকের মধ্যে বিভেদ ও সন্দেহ সৃষ্টি করা, সেটাও তারা সফল হয়েছে। একাধিক গ্রুপে বিভক্ত করে ফেলা, সেটাও তারা সফল হয়েছে। নানান পদ্ধতিতে বিতর্কিত করা, রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে দূরত্ব সৃষ্টি করা, এটাও আমরা দেখতেছি সফল হয়েছে। একে অপরের প্রতিপক্ষ বানানো, মানে একে অপরকে প্রতিপক্ষ, যারা এতদিন ঐক্য ছিল, ঐক্যবদ্ধভাবে আওয়ামী লীগের বিপক্ষে কাজ করছে, তাদেরকে প্রতিপক্ষ বানানো, এটাও আওয়ামী লীগ সফল হয়েছে। আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগ সহ দলের বিভিন্ন পর্যায়ের অপেক্ষাকৃত কম বিতর্কিত গণ অভ্যুত্থানের বিভিন্ন শক্তির মধ্যে অনুপ্রবেশ ঘটানো, এটাও তো আমার মনে হয় সফল হয়েছে। আওয়ামী লীগ যেসব ভুল করে ক্ষমতা ছাড়া হয়েছে সেসব ভুলের পথে বিএনপিকে ঠেলে দেওয়া, এটা হয়তো বা তাদের প্ল্যান বির অংশ হিসাবেই এখানে যুগান্তর প্রকাশ করছে। প্রশাসনের সর্বস্তরের নীরব আওয়ামীপন্থীদের বিশেষ পন্থায় কাজে লাগানো এবং একইভাবে ব্যবসায়ী, বুদ্ধিজীবী, সাংবাদিক এবং কালচারাল সেক্টরে টিকে যাওয়া চতুর সাইলেন্ট গ্রুপকে, অর্থাৎ আওয়ামী লীগের পক্ষে যারা আছেন ব্যবসায়ী, বুদ্ধিজীবী, সাংবাদিক এবং কালচারাল সেক্টরে টিকে যাওয়া চতুর সাইলেন্ট গ্রুপকে ধীরে ধীরে সক্রিয় করা হচ্ছে। আওয়ামী লীগের প্ল্যান বির বা হিট প্ল্যান 2 এর কাজ হবে, এটাই যুগান্তর বলতেছে। যুগান্তর এখানে আরও যে বিষয়গুলো তুলে ধরছে, যেভাবে অকার্যকর হলো আগস্ট রিটার্ন হিট প্ল্যান, অর্থাৎ আওয়ামী লীগের প্রথম যে প্ল্যান সেটার নাম হলো আগস্ট রিটার্ন হিট প্ল্যান, এটা যেভাবে অকার্যকর হয়েছে এই বিষয়টা যুগান্তর তুলে ধরছে। অনেক কথা লিখছেন অনেক পুলিশ কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা বাহিনীর বক্তব্য। এখানে 24-এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগের ভয়াবহ পতন হওয়ার পর পালিয়ে যেতে সক্ষম হওয়া নেতৃত্ব খুব ধীর স্থিরভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে, যে কারণে অন্তর্বর্তী সরকার গঠন হওয়ার প্রথম দিক থেকে তারা বিভিন্ন মাত্রায় ষড়যন্ত্র মিসাইল, এই শব্দটা আমার কাছে ভালো লাগছে, যে আওয়ামী লীগের যে সমস্ত নেতৃত্ব পালিয়ে যেতে সক্ষম হয়েছে তারা খুবই ধীর গতিতে ধীর স্থিরভাবে সব কিছু পর্যবেক্ষণ করছে, যে কারণে অন্তর্বর্তী সরকার গঠন হওয়ার প্রথম দিন থেকেই তারা বিভিন্ন মাত্রায় ষড়যন্ত্র মিসাইল নিক্ষেপ শুরু করেছে, যেটা বলতেছে যুগান্তর। গত 1 বছরে নানানভাবে সরকারকে বেকায়দায় ফেলতে আওয়ামী দোসরদের সহায়তায় আন্তর্ঘাতমূলক নানান পদক্ষেপ নিয়েছে। আমার তো মনে হয় যে শুধু যে আওয়ামী লীগের যে সফলতা, এই সরকারকে বিতর্কিত করা বা এই সরকারকে ব্যর্থতার মধ্যে ফেলে দেওয়া, এটা পরিপূর্ণভাবে আওয়ামী লীগকে ক্রেডিট দেওয়া আমার মনে হয় ভুল হবে। কারণ হচ্ছে যে এই সরকারের তো অনেক ভুল আছে, এই সরকারের তো অনেক ব্যর্থতা আছে, যেটা এখন সবাই বলতেছে। অনেক কথা এখানে যুগান্তর বলছে, কিন্তু শেষের যে কথাটা, সেই কথাটা আপনাদেরকে একটু জানাই। শেষ কথা হিসেবে তিনি বলেন, অর্থাৎ পুলিশের একজন উচ্চপদস্থ কর্মকর্তা যুগান্তরকে বলেন, কোনোভাবে গণ অভ্যুত্থানের ঐক্য বিনষ্ট করা যাবে না। এই ঐক্যই হলো এখন বড় শক্তি। নির্বাচন হবে, মানুষ যাকে ভোট দিয়ে তার নেতা নির্বাচন করবে, কিন্তু ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজনৈতিক দল ও জনগণের ঐক্য বিনষ্ট হলে বিপদ যে কোনো মুহূর্তে ঘনীভূত হতে পারে। অর্থাৎ আওয়ামী লীগকে ঠেকানোর জন্য ঐক্য খুবই প্রয়োজন, আর আওয়ামী লীগকে যদি বিষয়টা মানে না থাকে তাহলে ঐক্য দরকার না, এটাই বোঝা যায়। কারণ এদের ঐক্যই হলো আওয়ামী লীগকে ঠেকানো। যাই হোক, যুগান্তরের সংবাদটি আমার কাছে ভালো লাগছে। আওয়ামী লীগের সক্রিয় হচ্ছে হিট প্ল্যান 2। সম্মানিত দর্শক, আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আল্লাহ হাফেজ।